হ্যালো এভরিওয়ান, ওয়ান আওয়ার স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি বিজয়। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হলো টাইটেল, ইমেজ রিসার্চ, ইমেজ রেডি। কিভাবে আপনি একটা ভালো ইমেজ রেডি করবেন, কিভাবে আপনি ইমেজ রিসার্চ করবেন, কিভাবে আপনি একটা ভালো টাইটেল দিবেন। সো এই বিষয়গুলো আপনি কিভাবে তৈরি করবেন, এই বিষয়গুলো যখনই আসবে তখনই আপনার একটু সময় দিতে হবে, একটু সময় দিয়ে এই কাজগুলো একটু রেডি করতে হবে। তারপরে আমরা গিগ প্রসেসিংয়ে যাব, কিভাবে গিগ ক্রিয়েট করতে হয় এগুলোতে যাব। সো আপনি যদি আগে থেকে এগুলো রেডি করে রাখেন, আপনার গিগ তৈরি করতে খুব সহজে আপনি গিগ তৈরি করতে পারবেন। তখন আপনাকে এক্সট্রা কোনো সময় দিতে হবে না গিগ রেডি করার জন্য। ঠিক আছে, তার আগে একটু ভালো করে জেনে নেই অ্যাকচুয়ালি গিগ জিনিসটা কি, গিগ কিভাবে কাজ করে। গিগ হলো ফাইবারে আপনি একটা অ্যাকাউন্ট খোলার পরে আপনি যে সার্ভিসগুলো ওইখানে দিবেন, আপনার যে সার্ভিসের প্যাকেজগুলো আপনি দিবেন, ধরুন আপনি লোগো ডিজাইন ভালো জানেন, আপনি ওয়েবসাইট ডিজাইন ভালো জানেন, ডিজিটাল মার্কেটিং ভালো জানেন, ভিডিও অ্যানিমেশন ভালো জানেন, মিউজিক ভালো জানেন, হ্যাঁ, বা অডিও সাউন্ডের কিছু কাজ আছে ওইগুলো আপনি ভালো জানেন, ডাটা এন্ট্রি ভালো জানেন, প্রোগ্রামিং ভালো জানেন, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আরো কিছু বিষয় আছে, এসইও ভালো জানেন, কন্টেন্ট রাইটিং জানেন। আপনি বেশ কয়েকটা ক্যাটাগরিতে স্কিল বা দুই একটা ক্যাটাগরিতে স্কিল, এই যে কয়েকটা ক্যাটাগরিতে স্কিল, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য এক একটা সার্ভিস তৈরি হবে। আপনি সার্ভিসগুলো দিবেন। যেমন ধরুন এখানে লোগো ডিজাইনের আমি একটা কিছু বের করেছি। এই লোগো ডিজাইনের উপরে এই ভদ্রলোক কিছু সার্ভিস দিয়েছে লোগো ডিজাইনের উপরে। হ্যাঁ, দেখুন এখানে বেশ অনেকগুলো সার্ভিস আছে। এই সার্ভিসগুলোর নামই হচ্ছে গিগ। আপনি যে সার্ভিসটা দিবেন এটার নামই হচ্ছে গিগ। আপনি হতে পারে ওয়েবসাইট ডিজাইন ভালো জানেন, ওইটার একটা সার্ভিস দিলেন। আপনি ওই এমন করে 4 5 টা 6 7টা সার্ভিস আপনি জানেন, আপনি 7 থেকে 9টা সার্ভিস পর্যন্ত দেওয়া যেতে পারে একটা অ্যাকাউন্টের মধ্যে। তো আমরা প্রাথমিক পর্যায়ে 7টা সার্ভিসই আপনি প্রাথমিক পর্যায়ে দিতে পারবেন। তারপর ধীরে ধীরে আপনি যখন কাজ করে যাবেন, আপনি যখন এখানে অনেক দিন যাবত থাকবেন, তখন আপনি যখন আর্ন করবেন, একটা উইথড্র করবেন, ধীরে ধীরে আপনার এগুলো বাড়তে থাকবে, 7টা 9টা 10টা এমন করে বাড়তে থাকে ধীরে ধীরে। তো ওইদিকে না যেয়ে আমরা একটু কথা বলি গিকের বিষয়গুলো নিয়ে। একটা বিষয় কি, আপনি যখন এই গিকগুলো দিবেন, এই যে সার্ভিসটা দিচ্ছেন এটা হলো একটা গিগ। এখন এই সার্ভিসটা হাজার হাজার সার্ভিস আছে, আপনাকে কেন চুজ করবে? দেখুন এখানে লোগো ডিজাইনের উপরে বেশ অনেকগুলো সার্ভিস আছে। লোগো ডিজাইনের উপরে প্রায় 2,46,000-এর মতো সার্ভিস আছে লোগো ডিজাইনের উপরে। যদি লোগো ডিজাইনের উপরে 2,46,685 সার্ভিস, ভাবা যায় আপনি এতগুলো সার্ভিস আছে, তার মানে আপনাকে কেন চুজ করবে? সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আকর্ষণীয় কিছু গিগ দিতে হবে, টাইটেল দিতে হবে, খুব আকর্ষণীয় করে দিতে হবে, এবং আপনি যেই পিকচারটা ইউজ করবেন সেটা খুব আকর্ষণীয় হইতে হবে। যেমন ধরুন সে লোগোগুলা কালারফুল, ব্যাকগ্রাউন্ডটা দিছে সে কি একটু ব্ল্যাক, ওটার মধ্যে আবার একটু কাজ করে দিছে। তো দেখুন এই কারণে কিন্তু এটা খুব আকর্ষণীয় মনে হয়। এই কারণে দেখুন সে লোগোটা হচ্ছে কালারফুল, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক। তার মানে কি, এই যে সে যে একটা থিম নিয়ে কাজ করছে, এটা খুব সুন্দর করছে। তার কাছে চিন্তা ভাবনা ছিল যে এমন করে দিতে হবে, দিলে এমন সুন্দর দেখাবে। এই যে বিষয়গুলো, এই যে প্রেজেন্টেশনটা, এই যে গিকের যে পিকচারটা দিবেন সেটার যে প্রেজেন্টেশন, এটার জন্য আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে, 20-50টা গিক দেখতে হবে, দেখে তারপর আপনি এটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এই বিষয়টাতে একটু আসবো, তার আগে দেখবো একটু টাইটেল। আমি আগে আপনাদেরকে বলেছি, এখনো বলছি, প্রথমে হইছে দর্শনদারি, তারপর হইছে গুণ বিচারী। আপনার দর্শন কি, আপনাকে দেখতে কেমন দেখায়, তারপর হচ্ছে আপনার কি গুণ আছে, আপনি কি জানেন, আপনার ওইগুলো খুঁজবে। তার মানে আমাদের প্রথমে যে জিনিসটা আসবে সেটা হলো গিক টাইটেল, আর হচ্ছে আমাদের ইমেজ, আমাদের যে গিকের ইমেজটা রেডি করব, যে পিকচারটা রেডি করব, এই বিষয়টা। তারপর সে ভিতরে যায় আপনার প্যাকেজ দেখবে, আপনার সাথে নেগোসিয়েশন করবে, সে আপনার সাথে কথা বলবে, চ্যাট করবে। যদি তার সাথে চ্যাটে আপনার মিলে যায়, হ্যাঁ, তাহলে সে আপনাকে কাজ দিবে। অথবা কখনো কখনো হয় কি, যে তার হাতে সময় নেই, আপনার টাইটেল এবং পিকচার দেখে তার পছন্দ হচ্ছে, সে আপনাকে জাস্ট কোনো মেসেজ না করে আপনাকে বর্ডার করে চলে গেল। এটা শুধু ডিপেন্ড করে যাদের হাতে সময় নেই, শুধু ডিপেন্ড করে তাদের ডিপেন্ড করে শুধু পিকচার, গিকের পিকচার আর হচ্ছে আপনার টাইটেল। এই দুইটা দেখে যদি সে মনে হয় না আপনাকে কাজ দেওয়া যায়, সরাসরি কাজ দিয়ে চলে যাবে। সো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে একটু কাজ করতে হবে। যেহেতু আমরা মার্কেট পেজে আমাদের কম্পিটিটর অনেক বেশি,
সেহেতু আমরা একটু চাইবো তাদের থেকে একটু বেটার কিছু করার জন্য, যাতে করে ক্লায়েন্টকে আমরা আমাদের কাছে নিয়ে আসতে পারি। আমাদের গিকটা দেখার পরে তার জন্য মনে হয় যে আমার সাথে একটু চ্যাট করা উচিত, আমার সাথে একটু কথা বলা উচিত, আমাকে একটা কাজ দেওয়া যায় যেতে পারে, আমি ভালো কাজ করতে পারি। তো যে যে সার্ভিসটা জানেন সে সেই সার্ভিসে শুধু লোগো ডিজাইন করলেই যে করতে হবে এমনটা না, যে আপনি আমি তো লোগো ডিজাইন জানি না, আমি তো ডিজিটাল মার্কেটিং, নো প্রবলেম, আপনি ডিজিটাল মার্কেটিংয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আপনার যেটা ভালো লাগে, যেটাতে আপনি ভালো পারেন, আপনি আপনি ওটাতে চলে যাবেন। আমি যদি এখানে যাই ডিজিটাল মার্কেটিংয়ে যাব, যে এসইউতে যাব, ঠিক আছে, লোকাল এসইউতে যাব। এসইউর বিষয়টা দেখুন, যেমন প্রত্যেকটা একটু আকর্ষণীয় আকর্ষণীয়, যেমন প্রথম পর্যায়ে এগুলো আছে, এগুলো দেখছেন খুব মানে তাদের মেসেজগুলোই এমন যে এগুলো দেখার পরে যে হ্যাঁ র্যাঙ্ক করায়, সে দেখাই দিচ্ছে এই যে র্যাঙ্কে কিভাবে কি র্যাঙ্ক করবে, কিভাবে কাজ করবে। আর যে মানুষ উনি ওনার পিকচার দিয়ে দেখা দিচ্ছে যে হ্যাঁ উনি অথেন্টিক, উনি কাজ করে, উনি অনেকগুলো কাজ করছে। 5 স্টার রিভিউ আছে, উনি 1000-এর উপরে ভাইয়ারের কাজ করে ফেলছে, এখানে ওনার লেখাই আছে, এবং এখানে ওনার কাজের রেটিংও দেখা যাচ্ছে। তো যেটা বিষয় সেটা হলো যে এই যে ক্লায়েন্টকে আকর্ষণ করে, ক্লায়েন্টকে তো ডেকে আনতে পারবেন না আপনি, আপনার যে কাজগুলো থাকবে কাজের পরিপ্রেক্ষিতে সে আপনার কাছে আসবে। তো সেই সুবাদে আপনার এই পিকচার এবং টাইটেলগুলো দিতে হবে। তো আমরা একটু দেখবো কিভাবে টাইটেল রেডি করা যায় এবং কিভাবে পিকচার রেডি করা যায়, পিকচার রিসার্চ করতে হয়। প্রথমে আমরা যদি টাইটেলের বিষয়টা আসি, আমরা চলে যাব তো কার রেপ দিয়ে, যেহেতু আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, ওইটা একটু দেখাই। এই এই- এই যে বিষয়টা আছে, এই যে লেখাটা আছে, এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। সবাই একটু দেখবেন, উই ক্রিয়েট এ প্রফেশনাল ভিরাকেল ওয়ার্ক কার ট্রাক ওয়ার্ক। সে কি করে, সে তার এখানে কিন্তু সে কিন্তু তার কিছু কিওয়ার্ডও দিয়ে দিছে, বিষয়টা একটু ভালো করে দেখার চেষ্টা করুন। সে গাড়ি ডিজাইন করে, গাড়ির র্যাপ করে, আপনার একটা ডিজাইন তৈরি করে দেয়, এই ডিজাইনটা প্রিন্ট করে তার গাড়ির উপর লাগানো হয়, এই বিষয়টাই সে করে। আমি যদি সহজ বাংলা বলি, সেটা গাড়ি ডিজাইন করে, আমরা গ্রাফিক্স দিয়ে ডিজাইন করে দিব, সেইটা কোথাও থেকে প্রিন্ট করে তার গাড়ির মধ্যে লাগাবে। সে এখানে দেখুন কি লেখছে, তার তার কিওয়ার্ডগুলোই কিন্তু সে ইউজ করে ফেলছে কোথায়, তার টাইটেলের মধ্যে। এটা কিন্তু খুব খুব মানে ইউনিক একটা থিং। দেখুন সে কি বলছে, কার ওয়ার্প, ভিরাকেল ওয়ার্প, টাক টার্ক ওয়ার্প, সরি একটু নিচে যাই, দেখুন আমরা এখানে কিন্তু এগুলো দেখতে পাবো। দেখেন দেখেন এই যে দেখেন কার ওয়ার্প, হ্যাঁ ভিরাকেল ওয়ার্প, টার্ক ওয়ার্পটা সে দেয় নাই, হ্যাঁ তারপর দিছে সে ভিরাকেল ওয়ার্প ডিজাইন। এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলোতে আমরা পরে যাব। সে খুব সুন্দর করে দিচ্ছে। এমন আরো কিছু জিনিস আমরা দেখবো এখানে, দেখুন আরো আরেকটা দিছে, সে কিন্তু তার মতো না, আরেকটু ভিন্নভাবে দিছে। এই যে ভিন্নতা, তার থেকে বেটার করে, আরেকটু বেটার করে সে দিছে, ওর থেকে আরেকটু ভিন্ন করে বা বেটার করে সে দিছে। এই যে প্রত্যেকটা জিনিস ঘুরে ফিরে কিন্তু এগুলোই আসতেছে। আপনি দেখুন, দেখুন প্রত্যেকটা জিনিসই ঘুরে ফিরে এগুলো আসতেছে। আমি যদি লোগো ডিজাইনে যাই, লোগো ডিজাইনের বিষয়টা যদি দেখেন, প্রত্যেকটা জিনিস কিন্তু ঘুরে ফিরে এগুলোই আসবে। লোগো ডিজাইন করে সে কি কি অফার করা যায়, এইসব বিষয়গুলো কিন্তু আসে। যারা লোগো ডিজাইন করবেন তারা একটু দেখবেন। দেখুন এই এই যে আপনারা যে এইগুলো দেবেন, দেখেন তার অলরেডি 62টা অর্ডার করে আছে। আপনি যে টাইটেলটা দিবেন, আপনি মনে রাখবেন এই টাইটেলটা পড়ে এবং আপনার পিকচারটা দেখে ভিতরে ক্লিক করে আসবে, ঠিক আছে। আপনি এমন কোনো টাইটেল দিবেন না যেটা আপনার গিকের সাথে অপ্রাসঙ্গিক। আপনি এমন কোনো টাইটেল দিবেন না যেই টাইটেলটা আসলে কোনোভাবে যাচ্ছে না, এটার কোনো কোনো একটা সেন্টেন্স মেক করে না, কোনো একটা ভালো একটা ওয়ার্ড মেক করে না। আমি এমন কোনো কিছু দিবেন না। এই যে দেখুন খুব সুন্দর করে দিবেন, খুব ভালো করে কয়েকটা দেখলে, এমন 10-15টা দেখলে, আমি যদি একটা তৈরি করার চেষ্টা করি, আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করি, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো। আমি এই বিষয়ে যদিও অভিজ্ঞ না, আমার ওয়েবসাইট বিষয়ে যদি হইতো তাহলে আমি আপনাকে খুব বেশি করতে পারতাম, কিন্তু লোগো ডিজাইনের কাজ না করার কারণে আমি হয়তো এই বিষয়টা অভিজ্ঞ না। তারপর আপনাদেরকে দেখাবো, কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো। আমি কয়েকটা ওপেন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো হয়েছে সিম্পল বিষয়, আপনারা একটু মনোযোগ সহকারে করলেই করতে পারবেন। আমরা দুইটা দেখানোর ট্রাই করবো, একটা কার র্যাপ দেখানোর ট্রাই করবো এবং একটা লোগোর উপরে দেখানোর ট্রাই করবো। আচ্ছা, কার র্যাপের বিষয়টা যদি আমরা একটু দেখি ভালো করে, কয়েকটা তো দেখলাম। দেখুন সে খুব সিম্পল দিছে, আই উইল ডু ইউ কার র্যাপ, খুব সুন্দর করে ছোট্ট একটা করে দিয়ে দিছে। সে বুঝাইছে সে গাড়ির ডিজাইন করে, তার একটা সুন্দর একটা পিকচার দিছে এবং পিকচার দিয়ে সে কিন্তু কাজ শুরু করে দিছে, ঠিক আছে। পাকিস্তানি, হ্যাঁ। তো সে সুন্দর করে কাজ শুরু করছে। আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করবেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা একটু রিসার্চ করে নেবেন, সেজন্য একটা কি করবেন, নোটপ্যাড নিয়ে নেবেন। আমরা একটা
টেক্সট ডকুমেন্টসে গিয়ে আমরা একটু দেখবো ওনাদের এগুলো একটু দেখবো ওনারা কি কি দিচ্ছে, আমরা কি কি দিতে পারি। ঠিক আছে, অল্প সময়ের মধ্যে আমরা সেগুলো খুব ক্লিয়ার হয়ে যাব আশা করি। আমরা মূলত কি করব, গাড়ি ডিজাইন করব। সাপোজ আমরা গাড়ি ডিজাইন করব, তো গাড়ি যদি ডিজাইন করতে চাই তাহলে সে তার যেগুলো আছে এগুলো আমরা দিব না। সে কি বলছে দেখেন, আই উইল ডু প্রফেশনাল কার র্যাপ, ভ্যান র্যাপ, এনি ভিরাকেল র্যাপ ডিজাইন। তো আমরা তার কাছ থেকে কি নেবো, আমরা নিব প্রফেশনাল। ঠিক আছে, সে লেখছে আই উইল ডু, ঠিক আছে, আমরা প্রফেশনাল। হ্যাঁ, আরো দু একটা যদি দেখি, তারপর দু একটা দেখে দেখলে হয়তো আর একটু ক্লিয়ার। সে দেখেন এখানে আই উইল ক্রিয়েট ভ্যান র্যাপ ডিজাইন, কার র্যাপ ডিজাইন, তাক র্যাপ ডিজাইন। দেখুন সবাই দিছে র্যাপ, সে সাথে লাগাইছে কি ডিজাইন। তার মধ্যে শুধু এইটুকুই পার্থক্য, সে শুধু র্যাপের পরে ডিজাইন লাগাইছে। কার র্যাপ ডিজাইনের বেলায় শুধু এই ঘুরে ফিরে এইগুলোই আসে। আপনি যদি এখান থেকে এটা কপি করেন, ধরেন এখান থেকে আই ক্রিয়েট প্রফেশনাল ভিরাকেল র্যাপ। আচ্ছা, আমরা ভিরাকেল র্যাপের জায়গায় প্রফেশনালটা রাখবো। প্রফেশনালটা রেখে তারপর এইখান থেকে আরেকটা জিনিস আমরা এগুলো আসলে ইজিলি করতে পারি, আমরা শুধু ডিজাইনটা কপি করব। ঠিক আছে, যদি এত বড়টা দিবে কিনা আমি জানি না। এখানে একটু উলট পালট করে দিব, ডিজাইন ডিজাইন স্পেস দিই, স্পেস ডিজাইন। এখন দেখুন একটু ভিন্ন হয়ে গেছে না, আমারটা একটু ভিন্ন হয়ে গেছে না। দেখুন আমি এই যে 4-5টা ওপেন করলে তাদের সাথে কি আমার মিলে। সে লেখছে আই উইল ডু প্রফেশনাল কার র্যাপ, ব্যান্ড র্যাপ, এনি ভিরাকেল র্যাপ ডিজাইন। এখন আরেকজনের কাছে সে শুধু লিখছে কার র্যাপ ডিজাইন, তার তেমন কোনো মেসেজ নাই, তারও দেখেন তেমন কোনো মেসেজ নাই। সে লিখছে আই উইল ডিজাইন এ প্রফেশনাল কার অর ভ্যান র্যাপ, ছোট্টভাবে লিখে দিচ্ছে। আমরা একটু বড় করে রাখা, আমরা সবার থেকে একটু ডিফারেন্স করে দিলাম। চলুন এটা দেওয়া যাক, এটা কপি করে নিয়ে গেলাম। আমি জানি না এখানে অ্যালাউ করবো না, এটা অনেক বড় হয়ে গেছে, না হলে আমরা চেঞ্জ করবো। হ্যাঁ, একটু বড় হয়ে গেছে। তো বড় হয়ে গেলে আমরা কি করবো, আমরা একটু ক্রিয়েটটা কেটে দিব, তারপর একটু বড় একটা থেকে ডিজাইন কেটে দিব, তারপর মনে হয় যে অনেক বড়, আরেকটা থেকে কেটে দিলাম, এখন ছোট হয়ে গেছে। তাহলে এটা কি মিলে, এটা একটু দেখি কারোর সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে আমরা এটা ইউজ করবো না, অনেক বড় হয়ে গেছে, তারপর আমরা এটা ইউজ করবো না যদি এটা না মিলে। দেখুন কারোর সাথে মিলে, আমরা যার কাছ থেকে কপি করেছিলাম তার সাথে একটু মিলাই দেখি, তো তার সাথে একটু মিলাই। ঠিক আছে, এই যে প্রফেশনাল সে লেখছে, সে তার জায়গাটা আর আমার জায়গাটার মধ্যে একটু পার্থক্য আছে। আপনারা যদি দেখেন ক্রিয়েট প্রফেশনাল ভিরাকেল, আমরা লিখছি কি প্রফেশনাল ভিরাকেল র্যাপ। হ্যাঁ, তারপরে র্যাপের পর আমরা কিন্তু ডিজাইন জুড়ে দিছি। তারপরে যেগুলো আছে এগুলোতে হয়তো ডিজাইন জুড়ে নিই, এগুলো জাস্ট ফাঁকা রেখে গেছি, একটাতে শুধু ডিজাইন লেখাটা জুড়ে দিছি, শুধু সিম্পল একটু চেঞ্জ করছি। আর সামনে দিয়ে সে যে ক্রিয়েট দিছে, আমরা ক্রিয়েটটা চেঞ্জ করেছি, প্রফেশনাল দিছি। ঠিক আছে, এটা কিন্তু কারোর সাথে মিলবে না। এই ছোট ছোট ডিজাইনগুলো, মানে ছোট ছোট চেঞ্জগুলো আপনার ছোট করে একটু চেঞ্জ করে নেবেন, তাহলে খুব সহজে এটা হয়ে যাবে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা যদি এখানে ইউজ করতে যাই, ওকে ডান। ঠিক আছে, এখান থেকে আমি তো বললামই আপনাদেরকে কিভাবে কি করতে হবে, এগুলো হয়তো আপনাদের দেখা হয়ে গেছে সাব ক্যাটাগরি। তারপরে আপনারা যে বিষয়টাতে কাজ করবেন, এখান থেকে এটা অনায়াসে দিয়ে দিতে পারেন। এখানে কারবার, ঠিক আছে, আমরা ব্যান এবং কার, এখানে হবে আপনার ট্যাগগুলো, যে ট্যাগ লাইনগুলো যেগুলো ইউজ করবে, যেগুলো খুঁজে পাওয়া যাবে আপনাকে, ওই ট্যাগগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা ওইগুলো পরে দেখবো, তার আগে দেখি হচ্ছে পিকচার রিসার্চ। এবার পিকচারের বিষয়টা দেখেন। প্রথমে আমি আপনাদেরকে বলছি, প্রথমে দর্শনদারি, তারপর গুণ বিচারি। আপনি দেখতে সুন্দর হইতে হবে, আপনার সার্ভিসটা কি দিচ্ছেন সেটা হচ্ছে পরে দেখবে, ক্লিক করে ভিতরে পরে ঢুকবে। অতএব আপনারা যে পিকচারগুলো নেবেন, পিকচারগুলো একটু রিসার্চ করে নেবেন। দেখেন কত আকর্ষণীয় পিকচার, তারা যে পিকচারগুলো নিচ্ছে দেখেন কত আকর্ষণীয়। প্রত্যেকটা পিকচারের ব্যাকগ্রাউন্ড এক একটা কালার, এবং কারগুলো যে র্যাপ করছে ওইটার কালার একটু ভিন্ন। দেখুন খুব আকর্ষণীয় কালার। আপনারা যদি দেখেন প্রত্যেকটাই তার যে ডিজাইনটা, এটাও দেখুন, এই ডিজাইনটার বিষয়টা আপনি একটু লক্ষ্য করবেন। সে শ্যাডো দিয়ে খুব সুন্দর করে বোঝায় যে গাড়িটা একদম রাস্তার মধ্যে বসা, কোনো একটা স্টুডিওতে বসা, সেই স্টুডিও থেকে পিকচারগুলো তুলছে। দেখুন এখানে প্রত্যেকটা ডিজাইন যদি আপনারা একটু দেখুন, লক্ষ্য করেন, তাহলে হয়তো বুঝতে পারবেন প্রতিটা ডিজাইনের ঠিক সেম থিং, প্রত্যেকটা ডিজাইন। ঠিক আছে, কার র্যাপের যদি আমরা আরেকটু দেখতে যাই, কার র্যাপ যদি আমরা আরেকটু ভালো করে দেখতে যাই, যদি ওইখান থেকে দেখি, তাহলে এখান থেকে দেখলেও দেখতে পারবো। দেখছেন খুব সুন্দর করে প্রতিটা করছে।
ওরা ডিজাইনগুলো করছে। সো আপনাদেরকেও সেই বিষয়টা করতে হবে। যেটা করতে হবে সেটা হলো আপনারা যাবেন, ছাড় দিবেন, আইডিয়া নেবেন। আপনি যেই র্যাপটার উপরে পারেন, যেটার উপরে পারেন, এটা প্রেজেন্টেশন, খুব সুন্দর একটা প্রেজেন্টেশন করতে হবে। ঠিক আছে, প্রেজেন্টেশন বিষয়টা আপনারা খুব ভালো করে জানেন। সো আপনারা খুব ভালো করে একটা প্রেজেন্টেশন করে তারপর গিকটা দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে রিসার্চ করবেন, 50টা দেখে একটা নেবেন। ঠিক আছে, ওইভাবে যেভাবে বলছি 50টা দেখে একটা নেবেন, এই একটার উপরে কাজ করবেন। কয়েকটা মিলে একটা কাজ করবেন, 10টা মিলে একটা কাজ করেন, আইডিয়া নেন, তারপর কাজ করেন, সুন্দর হবে। এইখানে আপনি এমন একটা ব্র্যান্ডের উপরে কাজ করলেন, আপনার কালার ভিন্ন, তার কালার ভিন্ন, সে হচ্ছে গ্রিনের উপরে ফোকাস করে কাজ করছে। আপনি ধরেন আপনি ইউলোর উপরে ফোকাস করে কাজ করলেন, সেম ব্যান্ড, ডিজাইনটা একটু ভিন্ন, আপনি ব্যাকগ্রাউন্ডে ইউলো দিয়ে দিলেন, তাহলে কি হলো, তার থেকে ভিন্ন হয়ে গেল। ব্যান্ড কিন্তু সেম, এই ব্যান্ডটার উপরে কাজ করছেন, আপনার মনে হলো যে এই ব্যান্ডটা দেখতে সুন্দর, এটার উপরে কাজ করবো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আপনি এই গাড়িটার উপরে কাজ করছেন, ওরা ব্লোর উপরে কাজ করছে, আপনি গ্রিনের উপরে কাজ করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তাইলে এই যে বিষয়গুলো একটু রিসার্চ করলে আইডিয়া চলে আসবে। মনে রাখবেন, আপনি যেই কাজটা করতেছেন, যেইটার উপরে কাজ করতেছেন, ওইটার উপরে একটু ফোকাস রাখার চেষ্টা করবেন। যেমন ধরুন এইখানে ছোট্ট একটা টিপস বলে দিই আপনাদেরকে। সেইখানে দেখুন তার যে লোগোটা আছে এটার মধ্যে হচ্ছে গ্রিন আর হচ্ছে ব্লু, সে কিন্তু এইটারই ফোকাস করছে তার গাড়ির মধ্যে এবং তার ব্যাকগ্রাউন্ডের মধ্যে। দেখছেন, প্রত্যেকটা জিনিসের সেম থিং। আবার সবসময় এমন করতে হবে এমনটা কিন্তু না, ফুটানোর জন্য গাড়িটাকে ব্যাকগ্রাউন্ডটা আপনি অন্য কালার দিতে পারেন। যেমন ধরুন এখানে এখানে তার কালার হচ্ছে ব্লু এবং অরেঞ্জ, সরি ব্ল্যাক এবং অরেঞ্জ। ব্যাকগ্রাউন্ডে কি দিছে, ব্যাকগ্রাউন্ডে সে দিয়ে দিছে ব্লু, যাতে করে গাড়িটা মনে হয় যে গাড়িটাকে ফোকাস করতেছে। সো এগুলো রিসার্চ করবেন, একটু রিসার্চ করলে এগুলো বুঝে যাবেন এবং খুব সহজে পারবেন। এবং আমার মনে হয় যেটা আপনারা যদি একটু সময় দিয়ে দেখেন তাহলে সেটা খুব সহজে পারবেন। এটা প্রেজেন্টেশনটা খুব আহামরি কঠিন কিছু না। এখানে আপনার লোগো ডিজাইনও সেম থিং, দেখছেন, লোগো ডিজাইনের বেলাও সেম থিং। যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন তাদের জন্য একটু একটু ভিন্ন হলেও তারা কিন্তু আবার একটু ক্রিয়েটিভ লেভেলের কাজের বেলা, এই ক্রিয়েটিভ লেভেলের কাজের বেলা তাদেরটা একটু আবার ভিন্ন। যেমন ধরুন এই যে তারা মার্কেটিংয়ের বিষয়গুলো নিয়ে কাজ করে, তো এই জন্য তাদের বিষয়টা হয় কি, ওইখানে আপনার ডিজাইন থেকে বেশি হচ্ছে আর্টিকেল লিখতে হয়। সে আসলে কি জানে কি পারে, তার এটা আর্টিকেল লিখতে হবে। আপনারা যারা আর্টিকেল লিখবেন এমন ব্যাকগ্রাউন্ডটা এমন কালারফুল দিয়ে যাতে করে চোখে পড়ে। আপনি দেখুন এখানে সবগুলোর মধ্যে এটা কিন্তু খুব ভালো চোখে পড়ছে, এটাও পড়তেছে, এটাও পড়তেছে, এটাও পড়তেছে, এগুলো খুব একটা চোখে পড়তেছে না, কিন্তু কাজ কিন্তু সে ভালো করে ফেলছে। সে কিন্তু ডিরেক্ট দেখাইছে কি পরিমাণে কাজ করে, একদম পিকচার তুলে দিয়ে দেখা দিছে। এই যে এই যে থিঙ্ক, এই বিষয়গুলো যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন তাহলে তো বুঝতে পারবেন পিকচারকে কিভাবে আকর্ষণীয় করা যায়, ক্লায়েন্টকে কিভাবে আপনার পিকচারের দিকে আনা যায়, আপনার গিকের দিকে আনা যায়, এমন থিঙ্ক করে একটু কাজ করবেন। এগুলো খুব সহজ বিষয়, সিম্পল বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আশা করি এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে করবেন। 50টা দেখলেই, 100টা দেখলেই ভালো একটা রিসার্চ করবেন, করে ভালো একটা পিকচার নেওয়ার জন্য 100টা দেখবেন, 50টা দেখবেন, গিক কোনো সমস্যা নেই। দেখে ভালো একটা 50টা মিলে একটা গিক তৈরি করবেন, একটা গিকের পিকচার তৈরি করবেন, 3টা পিকচার তৈরি করবেন। এটা আহামরি তেমন কঠিন কাজ হবে না। আশা করি আপনারা সবাই এই বিষয়টা পারবেন। থ্যাংক ইউ।